ময়লা। আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের এখানে সকালে হালকা হালকা শীত পড়া শুরু হয়েছে, পায়জামা আর গেঞ্জি পরিয়ে দিয়েছি। রামের আম্মু রুম ঝাড়ু দিচ্ছে, ও এসে ওর আম্মুকে বিরক্ত করছে, বারবার সামনে যাচ্ছে। এর জন্য আমরা ওকে বলতেছিলাম যে না যাওয়ার জন্য, কিন্তু কথা বারবার ঝাড়ুর সামনে যাচ্ছে। এটা একটা খেলা। এই যে আবার একটা বেলুন দিয়ে দাদুকে মারছে আর খুব প্রচন্ড ভাবে হাসছে। বেলুনটা গিফট করেছে সকালবেলা, কোত্থেকে যেন বেলুন নিয়ে এসেছে, এনে ওকে দিচ্ছে। জিদানি কি পরিমাণ দুষ্ট আপনাদেরকে দেখায়। এই যে ওর আম্মু এই খাটের নিচে পেঁয়াজ মরিচ এগুলো রাখে। এরকম পেঁয়াজ ছোলতে অনেক পছন্দ করে। ও এখান থেকে পুরো পেঁয়াজের ঝুড়ি বের করে পেঁয়াজ ছোলার নাম করে সব পেঁয়াজ এরকম ফ্লোরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। আমার দাদু খেতে বসছিল দুপুরের টাইমে, ও এই সময় এরকম ভাবে দুষ্টামি শুরু করে দিয়েছে। এত দুষ্ট হয়েছে ও যে বলার বাইরে। সব কিছু একদম ছড়িয়ে ছিটিয়ে পেঁয়াজ দিয়ে ভরপুর করে ফেলেছে। ওকে কিছুই বলা যাবে না, বললে আমার বিচার দিবে। ওর দাদু ওকে ঠিক করতে বলতেছে, ও শুনবে না। ওখানে এসে কি যেন বলতেছে দাদুর সাথে। ব্যাক কথা ফুট পানছে 2 মাসে ব্যাক কথা ফুটে যাবো কথা বলতে আমরা অন্য লাগে। এরম বলতেছে ভর্তা ভর্তা। ও দাদু ভর্তা দেবা ভর্তা ভর্তা বলতেছে। আমরা ডিসকাস করতেছিলাম যে এরা ফুটে যাবে, এখন 20 মাস 2 মাসের মধ্যে কথা বলা শিখে যাবে। এরা অনেক আগে হাঁটা শিখেছে, একদম 10 মাসে ও হাঁটা শিখে গেছে, কখন হামাগুড়ি দেয়নি। এখন কথা শিখতেছি, কথা বলতে পারে সুন্দর করে। আমরা এক্সপেক্ট 3 মাসের মধ্যে সম্পূর্ণ কথা বলা শিখে যাবে। 10 মাস 28 কিলো না 8 মাস 28 কিলো, এত সুন্দর করে। নভেম্বর মাসে 28 কিলো। এখন ও কথা বলার চেষ্টা করে, দেখে খুব ভালো লাগে। একদম ঝুড়ি ধরে ঢেলে দিল। এই বাঁশের ঝুড়িটা আমার অনেক ভালো লাগে। বাঁশ বেত এই জিনিসগুলো ব্যবহার করা এনভায়রনমেন্টের জন্য অনেক ভালো, নেচারের উপরে প্রেশার কম পড়ে। ইরাম সবকিছু ঢেলে দিয়ে ওর দাদুর সাথে দাদু ওকে কিছু বলছে 5 মাসের না 6 মাসের গালে কইলো ভালো হয়। এর জন্য ওর যে ও তো মনে হয় এপ্রিল না খেলা 28 এর জন্য ওকে বলা হচ্ছে যে ও খেলো, এগুলো ঢেলে দিক, কথা অসুবিধা নেই, সব আমরা গুছিয়ে রাখবো। কিন্তু কয়টা ভাত খাক, আমরা চেষ্টা করি ইরাম যাতে আমাদের সাথে ভাত খায়। বিশেষ করে ইরামকে সাথে নিয়ে খাবে। খাই তাই খায়, যে ইরাম খেতে চায়। এর মধ্যে আলুটাও বেশি, মাছ থেকে বলতে পারে। ঘরে যে ভর্তা এগুলো বলা শিখে গেছে। ভাতও বলতে পারে, ভাত বলে না বলে ভাত। অনেক কিছু শিখছে। রামের আম্মু মাঝখানে এসে আবার একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু এলোমেলো করে এরকম করে খেলবে। এটা মনে হয় অনেক ভালো লাগে সবকিছু এলোমেলো করে খেলতে। হ্যাঁ দেখো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে আর উল্লাস করছে, একটা বন্য উল্লাস। বাচ্চাদের এই উল্লাস দেখতে ভালোই লাগে। দাদু ওকে এরকম ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছে। দেখছেন ফ্লোরটা কি করলো। আমাকে বলে যেন আমরা এরকম করে খাওয়াই, কিন্তু আমরা কখনো ফ্লোরের অবস্থা দেখছেন ই করে খাওয়াতে চাই না। আমরা বলি যে ওর যদি ক্ষুধা লাগে বা ইচ্ছে হয় তাহলে একাই খাবে। ওইটারও বাড়ে যেরকম খুব দুষ্ট হয়েছে। যেখান থেকে বিছানা চাদর উঁচু করে কি যেন বের করার চেষ্টা করতেছে। তোষকের নিচে কোনো রাখা যায় না, ওর জন্য সব এরকম করে বের করে নিয়ে আসবে। ওর দাদু একটু ওকে ধমক দিয়েছে, এর জন্য এখানে এসে চোখ ঢেকেই করতেছে, যে মনে হয় যে ওকে একদম বুকে মেরে শেষ করে ফেলেছে। কোনো কিছুই বলা যাবে না তাকে, বললে সে এরকম একটা অ্যাক্ট করবে যে তাকে একদম কি বলে ফেলেছে, কি করে ফেলেছে। বিষয়টা দেখতে বেশ ভালোই লাগে। এরামের আম্মু এরামের জন্য পানি ভরে দিল, এরম পানি খাবে। যে ওর দাদুর গ্লাস দিয়ে পানি খায়, ওর দাদু একটা বড় স্টিলের গ্লাস দিয়ে পানি খায়। ওর দাদু একটু হেলথ কনসিয়াস, বলে যে স্টিল এবং কাঁচের জিনিসে খাবার ভালো। এরামের জন্য কাঁচে আমরা ব্যবহার করতে পারি না, ও ভেঙে ফেলে প্লেট বা বাটি, স্টিলে দিতে হয় ওকে। দাদুর সাথে এরামের খুব ভাব, প্রচন্ড মিলেমিশে থাকে দুজন, একজন আরেকজনকে অনেক পছন্দ করে। দাদুর খাওয়া প্রায় শেষ।
ইরামের দাদুরও খাওয়া হলো, ইরামেরও খাওয়া হলো। আজ সকালে ভর্তা দিয়ে ইরামের দাদু আর ইরাম আঙুলের মধ্যে তো আমি সস দিতে পারি না, এখানে দেই, তুমি এখানে এনে খাও। আমার কাছে সস নিতে এসেছে সে। না, এরকম আঙুলের মধ্যে কি সস দেওয়া যায়? সস দিলে দিতে তুমি বলো। 2-3 বার দিয়েছি, এতটুকু জায়গার মধ্যে কেউ সস দেয় না, এটা তো বলার ভাষা হইতে পারে না। তুমি বলো। নাছর বান্দা, সে তার আঙুলের আঘাতে সস নিবে, এটা নেওয়ার জন্য আমার সাথে এক রকমের মোটামুটি জোরাজুরি শুরু করে দিয়েছে। এই যে এখানে আমার ইরামের দাদা বসেছিল, ওনার সামনে এসে একটা ভাব জোড়া দিয়েছে, তার সাথে গল্প করবে, তার সাথে থাকবে।